শোকেসের মধ্যে হচ্ছে আব্বার টুপি, আব্বার জিনিসপত্র সব কিছু যত্ন করে রেখে দিছি। কোনো জিনিস আমি টাচ করতে দেইনি, কাউকে দিতে দেইনি, কারণ আব্বার প্রত্যেকটা জিনিস আমি চাই আমার কাছে স্মৃতি হয়ে থাকুক, সে সেটা যেমন করে হোক। আর দুইটা শুধু জিনিস মা আমাকে না বলে দিয়ে দিছে, তাতে আমার খারাপ লাগছে, কিন্তু তারপরেও কিছু করার নাই, কারণ আব্বার প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক দামি। এই টুপিটা আমি কিনে দিছিলাম, মানে টুপি এত পছন্দ করতো, বিশেষ করে হাতে বানানো টুপি খুব বেশি পছন্দ করতো। এইটা হচ্ছে আব্বার ঘর। এইখানে আব্বার এই যে কাপড় চোপড় যত দামি দামি জিনিসপত্র সব রাখা আছে এই শোকেসটার মধ্যে। আব্বার জিনিসপত্র সাজানো, আব্বার প্রত্যেকটা জিনিস আছে এই ঘরে। এই যে আব্বার ঘড়িটা, সব কিছু। এই টুপিটা আমি কিনে দিছিলাম আব্বা। আব্বার খুব শখের টুপি, আব্বাও পরতো আমিও পরতাম। এটা আমার হাজব্যান্ডকে একটা কিনে দিচ্ছি সেম, মানে আব্বার সাথে দুষ্টামি করে করে টুপি এভাবে আমি মাথায় দিতাম। তো আজকে একটা কাকা এসছে বাড়ির ওপর, ওনার মাথায় একদম নোংরা টুপি, ওনার 5টা মেয়ে, ওনার খাওয়ার মতো চলার মতো কোনো কিছু নাই, সাহায্য চাইতে আসছে বাড়ির ওপর। আমি এই টুপিটা দিলাম না নি। তারপরে যখন ওনার মাথার টুপি দেখে এরকম মনে হয়েছে, ওনাকে জিজ্ঞাসা করছি যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তখন উনি বলছে যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ি। তখন ভাবলাম যে ওনাকে এই টুপিটা দেওয়া যায়। ওনাকে বসায় রেখে আমি অনেকক্ষণ ওনার সাথে কথা বলছি, বলার পর আমার মনে হয়েছে যে ওনাকে কোনো জিনিস দিলে পারে সেটা খারাপ হবে না, কারণ উনি সত্যি অনেক সৎ আর খুব সহজ সরল একজন মানুষ, সাহায্য চাইতে আসছে বাড়ির ওপর। তো আজকে এই টুপিটা ওনাকে পরাই দিব, দেখবো উনি কতটা খুশি হয় টুপির জন্য। চলো দেখো আমার সাথে। আঙ্কেল, আপনি কি আমি বসা রেখে গেছি জন্য মন খারাপ করছেন? বসা রেখে গেছি জন্য মন খারাপ করছেন? না 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 না, পাগল হয়েছে মা, তুই পাগল হয়ে যাবি তুই। আপনি মাথার টুপিটা খুললেন। আল্লাহ, পাগল হয়েছে মা তুমি। আল্লাহ, এই টুপিটা আমি আমার আব্বার জন্য কিনছিলাম, একদম নতুন টুপি। আমি আলমারির মধ্যে উঠায় রাখছিলাম, আমার আব্বা একদিনও পরেনি, আমার আব্বা মারা গেছে। তো টুপিটা আমি চাইছিলাম যে একজন ভালো মানুষ পাইলে আমি তাকে দিব। তা আপনি টুপিটা মাথায় দেখে মনে হলো যে আপনি দিলে পারে জিনিসটা কাজে লাগবে। আমি নামাজ পড়ি, একটা ওয়াক্ত নামাজ কাজে করি না মা। আপনার মাথা একদম ঠিক হয়েছে আঙ্কেল। আল্লাহ, ওটি একটা ওয়াক্ত নামাজ কাজে করি না। টুপিটা অনেক বেশি নোংরা হয়েছিল আর হচ্ছে অনেক পুরাতন মনে হচ্ছে টুপিটা, এই জন্য টুপিটা দিলাম। না মা, আমি টুপি ব্যবহার করবো মা, আমি টুপি এই এখানে পাশেই আমার আব্বার কবর। আচ্ছা আচ্ছা মা, পাশেই আব্বার কবর। আর আমি আপনাকে এখানে দাঁড় করাইছি, আপনি সাহায্য দিব, তারপরে হচ্ছে একটু বিরিয়ানি গরম করতে দিয়ে এসছি মায়ে। আচ্ছা বিরিয়ানিটা আপনি খাওয়াবো, তারপরে আপনি যেহেতু আপনি অনেক অসহায় বলছেন যে আপনার 5টা মেয়ে, আপনার দিনটা বারে দুঃখের কথা কই বেটি, ফজর নামাজ পড়ে এসি মা, আমার কিচ্ছু নাই বেটি, আমি বাড়ি বেচছি মা, ওটি বাড়ি বেচছি মা, এসে কারো তার সামনে মনে একবার মা এদের টাকা দিতে বেটি, আমার করছে বেটা বহু বউকে চাইছি, তুই এসে পেটে খাটলে চাইছি বাজান কোনো বেটি, আমার সাহায্য মুখে আসে না মা, আমার একটা মেয়ে কারণ করা দিয়েছি মা। ও বেটি রোজা হবে ইয়ে হচ্ছে ভোট হচ্ছে বৃহস্পতিবার মা, শুক্রবার যাবি, শনিবার যাবি, রোববারে মা মেয়ে তুললে দিন মা, মেয়ে তুললে বেটি, বাড়ি বেচতেছি মা, আমার কিচ্ছু নাই বেটি, আমার আল্লাহ আছে তোমার আছে মা, আমি সাহায্য খারাপ করতে পার সাহায্য যা, এই টাকাগুলো সব দিছে মা, ইদা বেটি আগে 50 টাকা দিছে মা, পরে এসে আমি গুনলাম মা, পরে দিয়ে দাও 40 টাকা মা, আমার কাছে একটা টাকা আসলো না, গাড়ি ভাড়া মা, গাড়িতে আমি আইছি মা, আমি একটা হাত জ্বালা ধরি মা, সেই জায়গাতে গাড়ি না করতে গাড়িতে জেল না মা দিছে মা, এই টাকাগুলো সব দিছে মা, ওই বাড়ি ওই খুব দিতে আসাই মা। হ্যাঁ, ওই বাড়ির ভাইও মারা গেছে কদিন আগে, উনিও ক্যান্সার হয়ে মারা গেছে। 50 টাকা দিছে, তারপর 40 টাকা। আমার আব্বার সাথে উনিও অসুস্থ হয়েছিল, উনি মারা গেছে। তুমি দোয়া করতে বাবা, আমি গর্জত করে দেবো বেটি, মসজিদে নামাজ পড়ো বেটি, আমি গর্জত করে দেবো না, করে বাবা মসজিদের মধ্যে আমি গর্জত করে দিই, এই কাজ দিছে বা এক ঢোপ চাল দিয়েছে বেটি, এই টাকা দেওয়ার এক ঢোপ চাল দিয়েছে মা, নিয়ে বা তোমার এবার ঢুকছি বেটি, আমার কিচ্ছু না মা, মেয়ে তুললো মা, আমি মানুষজন কিভাবে ভিডিও করবো মা, কিভাবে বাজার সাথে করবো বিটি, কি করবো বিটি, আমার কিচ্ছু নাই মা। আল্লাহ আছে বাবা, যারা অসহায় তাদের জন্য আল্লাহ আছে। তোমরা মা মা, তোমার সাথে আমার কোনো বুদ্ধি নেই বিটি, কোনো উপায় নেই মা। আমার সেই রকম যদি সামর্থ্য থাকতো চাচা, তাহলে আমি আপনার জন্য যতটুকু করা দরকার ততটুকু করলাম নি। এখন আসছেন উপস্থিত, বসেন, আমি দেখি কতটুকু কি করা যায়। আচ্ছা আচ্ছা মা, আমার কিচ্ছু নাই বিটি, আমাকে বাতি করতে বেড়াতে করতে মেয়ে তুল দেবে, করতে টাকা দিবিনি, চাল দিবিনি, আমার মুখে আসে না মা, আমি ভিক্ষে করে খাই বিটি সারা বছর মা।
5টা মেয়ের 4টা বিয়ে দিছেন, আর এটা কি 5 নাম্বার? এটা 5 নম্বর মা, এটা গেলে না, এটা দিলে? আরেকটা থাকি মা, আচ্ছা, এটা 4 আচ্ছা। নম্বর মা। আচ্ছা আচ্ছা। আর একটা মেয়ে মা এত বড় হয়েছে বিটি, দেরি আছে মা, 2-1 বছর দেরি হয়ে গেছে। বাড়ি কোথায়? নয় বাজার। নয় বাজার বিটি। আচ্ছা। আচ্ছা বসেন। উনি আসলে উপস্থিত আসছে, ওনাকে দেওয়ার মতো তেমন কিছুই নাই, কি দিব। যদি আগে জানলাম নি যে উনি আসবে বা এরকম কোনো মানুষের সাথে আমার সকালবেলা উঠে দেখা হবে, আমি আমার আব্বার জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি জানতাম না যে উনি আসবে। হঠাৎ করে আমি সকালে ঘুম থেকে উঠে বাইরে গেছি, আর দেখি উনি আসছে। তো আমার মোটু আছে তো বাড়িতে, কেউ আসলে জিগির দিলে আমার মোটু আবার ওদেরকে ধরে ফেলে। এটা মায়ের চালের দাম। তো এখানে আমি চাউল নিছি, কিছু টাকা ছিল আমার কাছে, সেটা নিছি, নিয়ে যাচ্ছি। কাকাটা এখনো বসেই আছে। আমার মোটু আপনি কিছুই বলতেছেন, আমি যে একবার বলে গেছি যে কাকা ওখানে বসে আছে, কিছু বললো না, ও আর কিছু বলে না। কাকা এই চাউলটা আগে নেন ভিতরে, বস্তার ভিতরে আগে নেন। আমার সামর্থ্য যা হবে কাকা আমি ঠিক দিই। আছে মা, তুমি কারণ যা করলে মা, তোমার আমি লাগে তো আমি এখানে দোয়া করে থাকি দাও না, আমিও আসছি পরের ঘরে থেকে। আচ্ছা এখানে আচ্ছা মা, বাপের জন্য এখন যতটুকু মা দোয়া করে দাও মনে বিটি, তোমার লাগে আমি মসজিদে হয়। কাঁদবো, তোমার বাবার লাগে আমি কাঁদিয়ে দাও মনে বিটি, আল্লাহর কাছে মসজিদে কাঁদেন, যতটুকু আপনার সামর্থ্য। শক্তি আছে বিটি, কারণ কোনো শক্তি নেই মা। আর কি হারে চালাচ্ছে বিটি, আল্লাহ আমি 200 টাকা দেবো তোমার, আমার কাছে খরচাটা উঠ করে বাড়িতে পারলি না মা, ওই মুড়ো মা করতে বাবা যাওয়ার সময় 200 টাকা দিয়ে নিয়ে যাবে, আর রোজার মধ্যে আসবে না, কোন বাজার রোজার মধ্যে আল্লাহ আনতে পারে, মেয়ে তুলে দিবে, তারপর খরচা আসছে, তুমি রোজা এসে আমি তোমাকে যেতে পারি, তোমাকে আমি করবো বাজার রোজার মধ্যে এসে টাকা দিয়ে যাও, আর 200 টাকা নিয়ে যাওয়ার সময়। আপনি আইসেন কাকা, রোজার মধ্যে আইসেন, আসে এখান থেকে ঘুরে যায়েন সবাই। আব্বার মগ, 1 মগ পানি দিছি, আব্বার প্লেট, 1 প্লেট বিরিয়ানি গরম করে দিছি, যেহেতু উপস্থিত সকালে এখন আসছে, সব কিছু রেডি করছি দেওয়ার জন্যে। উনাকে খাতে দিছি, উনি খাচ্ছে। কাকা ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগছে, এই যে শশালাম, ভালো লাগতেছে মা। খান, পেট ভরি খান, খায়া সারাদিনের মতো বেরোন, আর কোনো টেনশন থাকবে না মাথার মধ্যে। টুপিটা পরে কিন্তু আপনার খুব সুন্দর লাগতেছে কাকা, মাথা সুন্দরও হয়েছে কাকা, মাথা তো সুন্দর হয়েছে। এরপরে যখন আসবেন আমি আপনার জন্য আরো সুন্দর দেখে কিনে রাখবো, যেহেতু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ আমি রাখবো না, আপনি এসে লিয়ে যান। হ্যাঁ আসেন, শেষের দিকে আসেন, আমি শেষের দিকে আসবো রোজার, আমি কিনে নিয়ে এসে রাখবো, আপনি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। আমি গ্রাম ধরে দেয়ালি যাবো মা, তার মা লুঙ্গি দিতে আমাকে বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি গোটা গ্রাম দেয়ালি যাবো লুঙ্গি মা, আমি নামাজ পড়বো আর লুঙ্গি পড়বো বিটি, আর নামাজ পড়ে খুলে থুয়ে দেবো মা, আমি 4 দিন মা আল্লাহ বাসা রাখি নামাজ পড়বো, লুঙ্গি পড়বো। দোয়া করেন কাকা আমার আব্বার জন্য। আচ্ছা মা, আমার জন্য দোয়া করেন। লুঙ্গি দিব, আমি দেয়ালি যাবো মা, পাড়া ধরে দেয়ালি যাবো বিটি। কাকা আমি এখানে বসেছিলাম, হঠাৎ করে দেখি কাকা এদিক দিয়ে যাচ্ছে। তো সকালবেলা উপস্থিত তেমন কিছুই নাই, আমার তো আর জানা ছিল না যে কাকা আসবে। তো হঠাৎ করে কাকা আসছে, আমার উপস্থিত যতটুকু ছিল হয়তোবা কাকার বক্তের রিজিকে ছিল, তাই আমি এতটুকু দেওয়ার চেষ্টা করলাম আপ্যায়ন করার জন্যে। দোয়া ছাড়া তো আর কিছু চাওয়ার নাই কাকার কাছে। তো সকালবেলা এইটুকুই পারছি। কাকা আপনি তো কিছু মনে করেননি, আপনি তো সন্তুষ্ট? আচ্ছা ঠিক আছে।